সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, সন্তান বৈজ্ঞানিক হয়েছে, সন্তান এই হয়েছে এই হয়েছে, কিন্তু এটাতে বাবা মারও কর্ম সুকৃতি ফল সুন্দর হয় বলেই সন্তান কিন্তু সুন্দর গর্ভে আসে। আজকাল বলুন তো বেশিরভাগ গর্ভে কেন পাপাচারী দুরাচারী জন্মগ্রহণ করছে? ওই একটা রবীন্দ্রনাথ, একটা স্বামী বিবেকানন্দ, একটা নেতাজি কই আসে না তো? যারা ক্ষুদিরাম ওই এদের মতো তো কেউ কোনো ছেলে আসে না তো পেটে। সনাতন ধর্মের যে প্রতীক, আমাদের বর্তমান সনাতন ধর্মে বাবা কিছু কিছু ছেলে আছে আমরা দেখেছি যারা নিজেদের ধর্মকে ছোট করে। এটা আমি বলছি, এখানে ক্যামেরা আছে, তবুও হিন্দুরা দেখবেন এখন বর্তমান যুগে এমন একটা জায়গায় এসেছে বাবা, ওরা নিজেদেরকে নিজেরাই ছোট করে। কারণটা কি? কারণ হচ্ছে কি শিক্ষা। দেখবেন অনেকে আছেন আমাদের হিন্দু সনাতন ধর্মের ছেলে মেয়েরা, বলুন তো বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েরা কেন বিধর্মী ছেলের সঙ্গে প্রেম করে চলে যাচ্ছে? এটা শিক্ষণীয় কথা, কিন্তু ভাবার বিষয়। অথচ দেখুন যখন বিধর্মী ছেলের সঙ্গে প্রেম করে চলে যাচ্ছে, সে কিন্তু যে ভালোভাবে সংসার করতে পারছে তা নয়। বারবার নিউজ হচ্ছে, দেখছেন কত মারা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে দেখবেন যে অভিনেত্রী, উনিও অপু বিশ্বাস বলে, যে এখন বিয়ে করেছিলেন মুসলিম যুবকের সঙ্গে, সে কি সংসার সুখের হতে পেরেছে? সে আবার আর একটা লুকিয়ে বিয়ে করেছে। তাহলে আমাদের সনাতন ধর্মের প্রশ্ন, আমাদের কি সনাতন ধর্মের ছেলেরা এত কারা? তাহলে দোষ কাদের? বলছি আমি ওই বলবো মেয়েদের নয়, দোষ তো হলো বাবা মা। আধুনিকতার যুগে আমি যদি মনে করি আমার মেয়েকে জিন্সের প্যান্ট পরাবো আর গেঞ্জি পরাবো, আর আধুনিকতার যুগে আধুনিকতা শেখাবো, আর শুধু ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আধুনিকটাকে তার মধ্যে দিয়ে দেব, ধর্মীয় কোনো শিক্ষা দেব না, যে পারিবারিক শিক্ষা সেটা দেব না, কালচার যেগুলো আমাদের সনাতন ধর্মের সেগুলো দেব না, তাহলে সেই মেয়ে কি হবে বাবা? ভালো হবে? সে তো যার বেবি ধর্মে চলে যাবে। এখন বর্তমান দেখবেন অনেক জায়গায় মায়েরা হয় না যে হিন্দুরা টাকার লোভে দেখবেন অন্য ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম টাকার লোভে করে। কিন্তু গীতাই বলেছে স্বধর্মে মরণ ভালো, পরধর্মে ভয় ভয়। নিজের ধর্মে মরো, নিজের ধর্মের জন্য লড়াই করে মরো, তাতে ক্ষতি নেই। তুমি পরমাত্মার কাছে সঠিক বিচার পাবে। কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে যখন তুমি পরম ধর্ম নেবে, তখন তোমাকে নরকেও ঠাঁই হবে না। রাধে, এটা আমার কথা নাই, বলছে গীতাতে যে স্বধর্মে মরণ ভালো আর পরধর্মে ভয় ভয়। তাহলে নিজের ধর্মকে যে ত্যাগ করবে, তার থেকে নরকের কিটার বাবা হতে পারে না। এই শিক্ষা দেবে কে? বাবা মার দেওয়া উচিত। একটা মুসলিম ঘরে তার ছেলে 5 বছর হলে মাদ্রাসায় পাঠানো হয়, খারাপ শিক্ষা দিক ভালো শিক্ষা দিক পাঠাচ্ছে, ধর্মের প্রতি তার শিক্ষা দিচ্ছে। কিন্তু 5 বছর বয়সে বলুন তো আমাদের বর্তমান যুগের ছেলে মেয়েরা কি করছে? বাবা মারা এখন যদি তুলসীর মালা পড়তে বলে, বলে আমার একটা মাত্র ছেলে, কত যত্ন করে মানুষ করছে, এক্ষুনি ওই কৃষ্ণ কৃষ্ণ করবে? এখন পড়াশোনা করুক, স্ট্যান্ডার্ড হোক, একটু ভালো জায়গায় যাক, তারপরে না ওইসব করবে। তো ও ছেলে বিগড়াবে নাকি অন্য বিগড়াবে? ওই ছেলে সর্বনাশ হবে না অন্য ছেলের হবে? ওই মেয়ের হবে না অন্য মেয়ের হবে? ধর্ম কেন পরিবর্তন করে? কারণ ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া হয় না বলে বাবা। আর যারা দেখবেন হিন্দু হয়ে নিজের ধর্মকে ছিছি করে, নিজের ধর্মকে করে, এখন অনেকে দেখবেন এটা করে নিজের ধর্মকে নিয়ে খারাপ কথা, এরা হলো কিন্তু হিন্দু নয়, এরা কিন্তু সেকুলার হিন্দু। এটা আমি বলি, আমি এই কথাগুলো একটাই কারণে বার্তা দিই, কারণ নিজেদেরকে নিজের শিরদাঁড়াকে ঠিক করো, ধর্মকে রক্ষা করো, ধর্মকে সম্মান করো, ধর্মকে সম্মান করতে শেখো। ধর্মকে যদি সম্মান করতে না পারো, ধর্মকে যদি রক্ষা না করতে পারো, তাহলে তুমি কিসের হিন্দু হলে? রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গানটি সুন্দর গান, আমরা সবাই জানি, যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, তোমাকে দেখতে পাইনি সেটা আমার ভুল, অন্য কারোর নয়। দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই আমি, দেখতে
দেখতে তোমায় হরি তোমার হৃদয় মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে যাবে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে তুমি আমার হৃদয় পানে ছিলে তবু আমি দেখতে পাইনি কেন দেখতে পাইনি কারণ আমার ঘরই সাজানো হয় কিন্তু দেখতে পাবো কোথা থেকে সাধন ভজন করতে হবে তো সাধন ভজন করলে তবেই তো তাকে দেখতে পাবো এই হৃদয় মাঝে যদি সাধন ভজন না থাকে সে যতই আসুক যতই বাস করুক আমরা উপলব্ধি করতে পারবো ভগবান দেখার জিনিস নয় না ভগবান বিশ্বাস অনুভূতি আবেগ তার দ্বারাই ভগবানকে দেখা যায় ভগবানকে শুধু বলবো যে দেখবো 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 না ভগবানকে বিশ্বাসের দ্বারাই দেখতে হয় তা বলছে কি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে মোর জীবনে তুমি ছিলে তোমার কাছে যাইনি আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আর সেই হরিবলা ঠাকুর নেমে এসেছে শ্রীধাম নবদ্বীপের মাটিতে রাধে রাধে হরিবল তাই সেই নবদ্বীপের মাটিতে আমার গৌর সুন্দর নেমে এসেছেন যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে হইতো দেহ যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম রে ও যে শিরাধার মহিমা পেবরস সীমা ওই যে শিরাধার বজিমা রস সীমা ও গো শিরাধার মহিমা পেবরস সীমা শিরাধার মহিমা প্রেম রস সীমা ও গো জগতে জানত কে গো জগতে জানত কে ওই না শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে গো জগতে জানত কে জানত কে জানত কে
কে জানাতো ওই রাধা কৃষ্ণের গোপন লীলা গৌর না হইতো, কে জানাতো ওই রাধা কৃষ্ণের গোপন লীলা গৌর না হইতো, কে জানাতো ওই রাধা কৃষ্ণের গোপন লীলা গৌর না হইতো কে জানাতো, শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা, রাধার মহিমা প্রেমরস সীমা, শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা, রাধার মহিমা প্রেমরস সীমা, ওগো জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে, যদি না আমার গৌরাঙ্গ না হইতো। রাধে রাধে। সেই গৌরাঙ্গ বাবা মহাপ্রভু এসেছেন শ্রীধাম নবদ্বীপের মাটিতে, হরি বল, রাধে রাধে। মহাপ্রভু এসেছেন বাবা, কিন্তু বাবা একটা কথা আমরা সবাই জানি, গৌর হরি অন্তর্ধান হয়েছিলেন। কোথায় হয়েছিলেন? পুরীর ধামে জগন্নাথ মন্দিরে। কিন্তু অনেকে বলে যে পুরীর পান্ডাররা পিটিয়ে মেরেছিল তার জন্য, কিন্তু না, তিনি নিজের থেকেই অন্তর্ধান হয়েছিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা কোথায় অন্তর্ধান হয়েছিলেন? মহাপ্রভু তো অন্তর্ধান হয়েছিলেন পুরীতে জগন্নাথ মন্দিরে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যে মা 14 বছরের, সে কিভাবে বাবা অন্তর্ধান হলেন? বলছেন তিনিও অন্তর্ধান হয়েছেন কোথায় না, তিনি অন্তর্ধান হয়েছে তার কাহিনী যদি জানতে চাই তাহলে যেতে হবে যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিল। আর এই সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে বাবা কি করেছিলেন না, তিনি এসেছিলেন অদ্বৈত আচার্যের বাড়িতে, এবং সেখানে শ্রীবাসকে বলেছিল যাও আমার মাকে নিয়ে এসো একটিবার, যাতে আমার মা আমাকে দেখে নাই একেবারে। তাতে করে কি করেছিল, সচিমা এসেছিল মা, তাই তো? সচিমা এসেছিল, সচিমা এসে কি করেছিল মা না, 3 দিন রন্ধন করে খাইয়েছিল। 3 দিনের মধ্যে বাবা একদিন তিনি কে খাইয়েছিলেন না, 2 দিন সচিমা খাইয়েছিলেন, আর একদিন খাইয়েছিলেন ওই অদ্বৈত আচার্যের স্ত্রী, যার নাম হলো সীতানাথ দেবী। সীতানাথ দেবী, অদ্বৈত স্ত্রীর নাম হলো কি? সীতানাথ দেবী। সীতানাথ দেবী কে ছিল বাবা? হ্যাঁ জোরে, হ্যাঁ পার্বতী, তাই তো? হ্যাঁ, কেন পার্বতী এলো বাবা অদ্বৈত স্ত্রী হয়ে এই কলিযুগে? রাধে রাধে। তিনি কেন এলেন? হ্যাঁ হরি বল, রাধে রাধে। তার কারণ হলো মা, আসার কারণটা কি, একদিন আকাশ পথে, একটু মন দিয়ে, একদিন আকাশ পথে ভোলানাথ আর শিব যাচ্ছে। তা ভোলানাথ দেখবেন যারা একটুখানি সহধর্মিণী হয় বাবা, যারা ভালো স্ত্রী হয়, স্ত্রীর মধ্যে ভাগ আছে, সবাই কিন্তু ভালো স্ত্রী হতে পারে না, ভালো সহধর্মিণী হতে পারে না। অনেকে দেখবেন গাদা গাদা সংসারে টাকা এনে দিলেও দেখবে স্বামীর দিনের শেষে ভালোবাসা পায় না স্ত্রী, এমন অনেক আছে। আমরা শুধু দেখি মেয়েরা কাঁদে, কিন্তু পুরুষ মানুষও কাঁদে। তারা বলতে পারে না যে আমার কান্না পাচ্ছে, আমার দুঃখ হচ্ছে, চোখের জলটা তারা ফেলতে পারে না সবার সামনে, আড়ালে ফেলে। কিন্তু পুরুষ মানুষেরও দুঃখ হয়, কষ্ট হয় মা। আমরা বলি সংসারে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। শান্তিটা আসবে কোথা থেকে মা? সংসারের শান্তি আসবে কোথা থেকে? সংসারের শান্তি আসতে গেলে আগে দুইজন দুজনকে সমানভাবে ভাবে দেখতে হবে বাবা। আপনি যেমন আপনার স্ত্রীকে সম্মান করছেন, তাহলে আপনার স্ত্রীরও উচিত আপনাকে সেইভাবে সম্মান করা। আপনি কষ্ট করছেন সংসারের জন্য, এত কিছু এনে দিচ্ছেন, দিনের শেষে যদি স্ত্রীর কাছে গিয়ে বলেন 1 গ্লাস জল এনে দাও, তার স্ত্রী যদি বলে মুখ করে তুই এনে খা, কেমন হবে? কেমন হবে? ভালো হবে? সেই স্বামীর মনে কষ্ট হবে যে দেখো যাদের জন্য এত কিছু করছি সেই আমার বুঝলো না। এটাই হয় তোমার সংসারে। কিন্তু যে সংসারে বাবা স্বামী আর স্ত্রী, আজকের দেখুন মহাপ্রভু যে এত বড় জায়গায় গিয়েছিলেন, তিনি সন্ন্যাস মন্ত্র দীক্ষিত নিয়েছিলেন, এর ক্রেডিটটা কাজ ছিল মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়া যদি না সাহায্য করতো, কখনো সন্ন্যাস ধর্ম মহাপ্রভু নিতে পারতো না। পারতো? তাহলে যে মহাপ্রভু তিনি এলেন,
সচিমা এলেন এবং সচিমা যে ওই বললাম দুদিন রন্ধন করে খাওয়ালো আর একদিন সীতানাথ দেবী, তা এই সীতানাথ দেবী পার্বতী, ভোলানাথ আর পার্বতী কি করেছে, দুইজন আকাশপথে যাচ্ছে। তা স্বামী যেখানে যাবে স্ত্রী তো সেখানেই যাবে, স্বামী যেখানে যাবে স্ত্রীও সেখানে যাবে, যদি সেটা ধর্মীয় কাজ হয়। দেখুন এখন আপনি কীর্তন শুনতে এসেছেন, আপনার স্বামী কি আসবে না? অবশ্যই আসবে। সে যদি ধর্মের পথে হয় অবশ্যই আসবে। আপনার স্বামী যদি আসে আপনিও আসবেন। তা ঠিক তদ্রূপ ভোলানাথ যাচ্ছে আকাশপথে আর পার্বতীও সঙ্গে যাচ্ছে, মাকে সতী। সতী আর ভোলানাথ দুইজন যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে। হঠাৎ করে কি করেছে দেখুন, এখন ওই নিচে দাঁড়িয়েছিল কে, তিনি হলেন রামচন্দ্র। আর এই রামচন্দ্র বাবা তিনি কাঁদছেন কাকে, কিসের জন্য না মা সীতাকে হারিয়ে কাঁদছে। এখন ভগবান কাঁদে, এই প্রশ্নটা অনেকেই বলে, রাম যদি ভগবান হলো তাহলে রামের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, তা রাম কিছু করতে পারলো না? ও যদি ভগবান হলো, কি গো মা, প্রশ্ন আসতে পারে না? রাম তো ভগবান, তাই তো? তাহলে রামের স্ত্রীকে কে হরণ করলো? রাবণ। তাহলে সেই রাম কেন কাঁদছে? এখন সে তো জানে যে তার স্ত্রীকে হরণ করে রাবণ নিয়ে চলে গেছে, কাঁদছে কেন? তাহলে সে কি ভগবান নয়? এখানে এটাই হবে, কথা আসবে। তাহলে ভগবান রাম নয়, তাই তিনি কাঁদছে। বলে সীতাকে যে হরণ করে নিয়ে গেছে এটা কার আদেশ ছিল? স্বয়ং কিন্তু রামের আদেশ ছিল। রাম যদি না বলতো, রাবণের 14 গোষ্ঠীর বাবা শক্তি ছিল না যে মা সীতাকে হরণ করে নিয়ে চলে যাবে। এবং যে সীতাকেও রাবণ হরণ করেছিল সে সীতা আসল সীতাও ছিল না মা, জেনে নিন। রাবণ যে সীতাকে হরণ করেছিল সেটা আসল সীতা ছিল না, ছিল কি নকল সীতা, সীতার ছায়া। আর আসল সীতাকে কে নিয়ে রেখে দিয়েছিল? সূর্যদেব। সূর্যদেবের কাছে ছিল বাবা আসল সীতা, আর নকল সীতাকে হরণ করেছিল রাবণ। আর এই আদেশ স্বয়ং রামচন্দ্র দিয়েছিল। কোন দিন দিয়েছিল? কোন দিন দিয়েছিল? যেদিন বাবা ওই দশরথ তিনি যখন যায় হরিণ শিকার করতে নদীর তীরে, আপনারা জানেন সিন্ধুর ছেলে অন্ধমণি, তিনি যখন জল নেবে বলে পিতার আদেশে, পিতা জল খাবে, জল যখন তুলতে গিয়েছে তাকে হরিণ বলে তীর ধনুক মেরেছিল, তাই না মা? অভিশাপ দিয়েছিল তাতে। তা তখন যে হরিণ ভেবে তীরটা মেরেছিল, এই যখন মারলো, এখন কি হয়েছে, মা সীতা বিবাহ করে এসেছে, 3 দিন হয়ে গেছে। বাড়ির বৌমা বিবাহ করে এসেছে। এখন আপনার বাড়িতে যদি বৌমা আসে, সেই বৌমা যদি বিয়ে করে এসে 2 দিন হোক, 1 দিন হোক আর 3 দিন হোক, যদি জল স্পর্শ না করে আপনার মনে কষ্ট হবে না বাবা? সীতা এসেছে বিবাহ করে, 3 দিন হয়ে গেছে। 3 দিনের দিন দশরথ চিন্তা করছে যে আমার বৌমা মা সীতা ঠাকুরানী এলো আমার বাড়ির বউ হয়ে, আর এখনো পর্যন্ত জল স্পর্শ করলো না, এর কারণটা কি জিজ্ঞাসা করতে গেছে। কার কাছে? বৌমার কাছে। বৌমা, বৌমা, মা আজ তোমার 3 দিন হলো আমার এই বাড়িতে এসেছো তুমি। মা তুমি যে আমার বাড়িতে এলে এই 3 দিন হলো, এই 3 দিনে আমি দেখলাম না তুমি একটু জল স্পর্শ করেছো, কেন মা জানতে পারি? সেই দিন সীতা বলেছিল দশরথকে যে বাবা আমি জল তবেই গ্রহণ করব যবে তুমি তোমার পাপ থেকে তুমি মুক্তি পাবে। কি পাপ? না তুমি যে অন্ধমণি মেরেছিলে ছেলে, হ্যাঁ, তো সেই দিন ওই যে মেরেছিলে তুমি, ওই মারার যে তোমার যে পাপ, ওই পাপটাকে আগে তুমি ধোও, তবেই আমি তোমার বাড়ির জল স্পর্শ করব। কি করে ধুইব মা সেটা বলে দাও। বলছে শোনো, এমন একজন ব্রাহ্মণকে তুমি নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করে তোমার বাড়িতে সেবা দাও যে আজও পর্যন্ত কারোর বাড়িতে একটা জল স্পর্শ করেন। এমন একজনকে সেবা দাও তোমার বাড়িতে যে এখনো পর্যন্ত কারোর বাড়ির জল স্পর্শ করেনি, এমন ব্রাহ্মণকে তুমি সেবা দিতে হবে। এখন দেখুন মা, ব্রাহ্মণ তো বাবা নিমন্ত্রণ পেলেই খেতে যায়, এটা নিয়ম, নিমন্ত্রণ করলে যেতে হবে। তাই এমন কি ব্রাহ্মণ আছে যে এখনো পর্যন্ত পেটে বাবা পাথর চাপা দিয়ে ঘরে বসে আছে, কারোর বাড়িতে খায়নি? রাধে রাধে। সে হলো কি? একজনই, রাবণ রাজা। রাবণ রাজা যে কারোর বাড়ি জল স্পর্শ করেনি, তাকে চিঠি দিল। দশরথ যখন চিঠি লিখলো, ওই চিঠি চলে গেল রাবণের কাছে। আর রাবণের কাছে যখন গিয়েছে, রাবণ চিঠি পেয়ে ওই রাবণ চিঠিটা নিয়ে সোজা রামচন্দ্রের বাড়িতে উপস্থিত।
দশরথের বাড়িতে উপস্থিত, আর দশরথের বাড়িতে উপস্থিত হয়েই মাত্র কি করেছে, প্রণাম করে বলে উঠলেন, হে দশরথ, আমাকে আপনি নিমন্ত্রণ করেছেন, কি কারণ জানতে পারি? আপনার বাড়িতে নাকি আমার সেবার আয়োজন হয়েছে। বলছে হ্যাঁ, আপনি আসুন। এখন ব্রাহ্মণ মশাই এসেছেন, যখন এসেছেন এবার সোজা সীতার কাছে নিয়ে গেছে, বলল যে আমার সীতা মায়ের সঙ্গে দর্শন করাও। তা সীতা মায়ের সঙ্গে যখন দর্শন করাতে গেল, সীতা মাকে দর্শন করে এইবার সীতা মা বলছে যে শুনুন ঠাকুর মশাই, আজকের আপনি আমার বাড়িতে এসেছেন, যা চাইবেন তাই পাবেন, আপনি ব্রাহ্মণ ঠাকুর, আপনার যা ইচ্ছা আপনি তাই চান, আমি তাই দেব আপনাকে, আমার সামর্থ্যের মধ্যে হলে। রাবণ বলল, শোনো, আমাকে যদি দিতেই হয় তবে এই মুহূর্তে আমার রামচন্দ্রকে তুমি আমার কাছে এনে দাও। সীতা বলল, বেশ তাই হবে। আনলেন রামচন্দ্রকে ঘরের মধ্যে থেকে বের করে, আর যেই না রাম এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গেই বাবা রাবণ প্রণাম করে বলছে, প্রভু আপনার চরণের ধুলি দিয়ে আমাকে একটু আশীর্বাদ করুন। বেশ, বলো রাবণ, তুমি আমাকে কিসের জন্য ডেকেছো? রাবণ তখন বলছে, প্রভু আমি আপনাকে ডেকেছি, আপনার বাড়িতে আছে আমার নিমন্ত্রণ, আপনারা কিছু আমাকে দেবেন। তা আমাকে যে দেবেন, আমাকে কি দেবেন সেটাই আমি আপনার কাছ থেকে চাইব। রাবণ বলল যে এই কথা, রামচন্দ্র বলল, তা বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলল, প্রভু আমি আপনার চরণের ধুলি পেতে চাই, আমি আপনার কৃপা পেতে চাই। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে বললেন, বেশ আমি তোমাকে কৃপা করব, তবে শোনো আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে। কি না, আমার কৃপা পেতে গেলে আগে তোমাকে কি করতে হবে না, ভক্তি, ভক্তির কাছে যেতে হবে। এইবার মায়ের এই জায়গাটা ভক্তিটাকে দেখবেন, রাম লক্ষ্মণ আর সীতা, তা প্রথমে থাকে কে? লক্ষ্মণ, তারপর থাকে কে? সীতা, তারপর থাকে কে? রাম। তাহলে লক্ষ্মণটাকে বলছে গুরু, সীতাকে বলছে ভক্তি, আর ভক্তির পরে হয় ঈশ্বর বাবা। তাই আগে গুরুর কাছে যাও, তারপরে ভক্তির কাছে যাও, তারপর তুমি ঈশ্বরের কাছে যাও। ওই জন্য দেখবে লক্ষ্মণ থাকে, তারপর সীতা থাকে, তারপর রাম থাকে। তা রাম তখন বলছে আগে তুমি সীতার কাছে যাও। আর মা সীতাকে যেই না বলেছে যে মা তুমি একবার কৃপা করো আমাকে, তখনই বললেন বেশ। রামচন্দ্র বললেন, তুমি যখন মায়ের আশীর্বাদ নিয়েছো, এইবারে বলি তুমি আমার কৃপা পেতে গেলে আগে তোমাকে শোনো, যখন আমি 11 মাস তোমাকে রাবণের কাছে রেখে যাব, তোমার কাছে, মানে 11 মাস কোথায় ছিল মা? মা সীতাকে রেখে দিয়ে গেছিল রামচন্দ্র 11 মাস রাবণের কাছে। তাই 11 মাস আমি তোমার কাছে রেখে যাব। রাধে রাধে। তাই 11 মাস রামচন্দ্র রাবণের কাছে মা সীতাকে পাঠিয়েছিল নিজে, তার আদেশে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল। তাহলে এই আদেশটা কার ছিল মা? আদেশটা ছিল রামের। হ্যাঁ, রামচন্দ্রের আদেশ না হলে কখনোই বাবা পারতো না। তা ওই যে নকল সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, মা সতী বলছে, প্রভু আজকের আমি দেখব তোমার ভগবান নাকি রাম, তাহলে রামকে আমি একটু পরীক্ষা করে দেখব, দেখি ও কেমন করে আমাকে ধরতে পারে। ভোলানাথ বলল, শোনো সতী, তুমি ভগবানকে ট্রাই করতে যেও না, ভগবানকে পরীক্ষা নিতে যেও না, তাহলে তুমি নিজেই প্যাচে পড়ে যাবে। তা সতী তখন আর কি কথা শোনে? মেয়েরা দেখবেন একবার বায়না ধরলে হয়, করেই তবে ছাড়বে। তা ঠিক কি করেছে, স্বামীর কাছে বায়না ধরেছে, আর ওই কি করেছে সতী আমার সঙ্গে সঙ্গেই কি করলেন দেখুন মা, একেবারে সীতা রূপ ধারণ করে নিল। আর সীতা রূপ ধারণ করে যেই না রামচন্দ্র কাঁদছে, আর ছুটে গিয়ে যেই না বাবা রামের ডান দিকে দাঁড়িয়ে রামকে জড়িয়ে ধরতে যাবে পিছন থেকে, সঙ্গে সঙ্গে রাম বলে উঠল, মা ওগো মগো হৃদয় গৌর হরি বল হরি বল। ওগো মগো ওগো মাগো। যেই না মা করেছে, মা সতী মনে মনে ভাবছে 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে এক্ষুনি সেজে গুজে আসলো, সব বিতা হয়ে গেল, সব পিতা হয়ে গেল। মনে মনে ভাবছে রাম কি করে জানলো,
যে আমি সীতা নই সতী, আমাকে মা বলেছে। হঠাৎ করে বলছে, মা তুমি ভালো আছো, তোমার স্বামী ভোলানাথ ভালো আছে। এখন তো সতী একটু অবাক হয়ে গেছে, বলে এত কষ্ট করে এত ডিজাইন মারলাম কিন্তু কিছুই হলো না, এত খরচা করলাম কিচ্ছু হলো না। এই যে এই যে এই যে এই যে শোনো মা, তুমি ভাবছো তুমি আমার চোখে ফাঁকি দেবে? আপনি চুরি করছেন, আপনি ডাকাতি করছেন বাবা, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারবেন, আপনি ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন? আপনি যা করবেন আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন না। আর যেই না রামচন্দ্র বলেছে যে মা তোমার স্বামী ভালো আছে, তুমি ভালো আছো, সঙ্গে সঙ্গে সতী আমার কি করেছে, বললেন রাম আমার ভুল হয়েছে, কিন্তু বাবা আমার মনে বড় বাসনা। কি বাসনা? আজকে যে তোমাকে আমি আলিঙ্গন করতে গেছি একটাই, আমি তোমাকে আমার কোলে বসে একটুখানির জন্য হলেও তোমাকে আমি অন্ন সেবা দেব। সেই দিন রামচন্দ্র বলেছিল মা এ যুগে হবে না, আগত দাপর যুগে, আগত কলি যুগে যেদিন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আসিব, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আসিব, সেই দিনই তুমি ওই অদ্বৈতের স্ত্রী সীতানাথ দেবী তোমার নাম হবে। সেই দিনই আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কোলে বসে আমি অন্ন সেবা করব। আর সেই দিনই মাগো আমি বদন ভরে, একবারে বদনে ভরে বলবো, আনন্দে আত্মহারা হয়ে বলবো, বলবো হরি বল 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 হরি হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল। এখন এইবার মজার ঘটনা কি হয়েছে দেখুন, যেই না মা সতী আমার কি করেছে, ধরা খেলো। এবার যখন ভোলানাথের কাছে, এই যে আমি তখন প্রথমেই বলেছিলাম যে তুমি সবাইকে পরীক্ষা করতে যেও, ভগবানকে যেও না, তাহলে তোমাকেই পড়তে হবে বিপদে। তো সতী যখন কি করেছে, ভোলানাথের কাছে ফিরে এসেছে। ভোলানাথ এইবার বলছে কি গো তুমি গেলে তো, তা রাম কি বললো, বলে স্বামী বলবে আর কি, আর বললো যে তোমার স্বামী কেমন আছো, তুমি কেমন আছো, এই এই আর কি কথা হলো। তা বললো বেশ 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা হরিনাম শুনতে হবে চলো। আর যেই না দুর্গা বসতে যাবে কি না শিবের বাম দিকে, ভোলানাথ সঙ্গে সঙ্গে স্ত্রীর যে বাম দিকের আসনটা ঘুরিয়ে ওটা ডান দিকে করে দিয়েছে। কেন দেখবেন স্ত্রী সবসময় বাম দিকে থাকে, ডান দিকে কে থাকে, কাকা জ্যাঠা ছেলে পুলে মেয়ে যা আছে যত সম্পর্ক সব ডান দিকে, কিন্তু একমাত্র স্ত্রী থাকে বাম দিকে। দুর্গার যখন ওই আসনটাকে বাম দিক থেকে ঘুরিয়ে মা ডান দিকে করে দিয়েছে, সীতা সতী হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে ভোলানাথের। ভোলানাথ বলছে যে সতী তোমাকে কেন আমি ডান দিকে করলাম স্ত্রীর আসনটা, এইবার জেনে নাও, কারণ আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার গুরু। বলে কেন, বলে আমার গুরু হলো রাম, আর রামের স্ত্রী আমার কে হবে, গুরু মা। তা আজকে তুমি রামের কাছে গিয়েছিলে কার রূপ ধরে, আমার গুরু মায়ের রূপ ধরে, তাই আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার গুরু মা। তাহলে ত্যাগ করে দেখালো, ত্যাগ করে দেখালো বাবা। বলতে লাগলো না, আমরা বলি ত্যাগ করব ত্যাগ করব, ত্যাগ করতে পারি না, কিন্তু ভোলানাথ ত্যাগ করে দেখালো বাবা। রাধে রাধে, হরি বল রাধে, হ্যাঁ হরি বল রাধে রাধে। তাই ত্যাগ করে দেখালো বাবা। বাড়ি বাড়ি আলস্য হবে না বাবা, এই মানব দেহ দুর্লভ মানব দেহ, এ জনম কৃষ্ণ ভোজি সাধনের জনম, এ জনম গৌর ভোজি সাধনের জনম। আর সেই গৌর হরি আজকে সুরধ্বনির তীর ধরে হরি নাম গাইতে গাইতে যাচ্ছে, আর বদনে বলছে কি রাধে রাধে, বদন ভরে মুখে বলছে কি ভজ শ্রী কৃষ্ণ। একসঙ্গে সবাই মিলে দুটো বাহু তুলে, দুটো বাহু তুলুন দেখি।
ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। এই জনা শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন সে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে গৌর ভালোবাসে সে কি বলে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। বলছো হ্যাঁ? দুটো হাত তুলে সোজা করে বলতে হবে তো। বলে কত তুলবো, সেই সকাল থেকে শুধু বলে তোলো তোলো তোলো, হাত ব্যথা করছে তা। রাধে রাধে। একটু সোজা করে সবাই মিলে যাতে ঘুমটা না পায় একটু হাতটা তুলুন সোজা করে দেখি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে। হরি বল আরো জোরে। যে জনা গৌরাঙ্গ ভজে। আহা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সেই মহাপ্রভু এখন যাচ্ছে ওই নদীর তীর ধরে, রাধে রাধে। আর এই নদীর তীর ধরে যেতে সেই মহাপ্রভু হরিনামের সুর নিয়ে আজকের হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। আর এদিকে মরমে মরিয়ামে মরমে মরিয়া আছে। মরণে মরিয়া আছে। ওই মরমে মরিয়া আছে। সনাতনে তনয়া বিষ্ণু প্রিয়া। সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া। অতই সনাতনে তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি কাঁদিছে, কার লাগি কাঁদিছে, বলো কার লাগি কাঁদিছে। বলো কার লাগি কাঁদিছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। তুই অমনে করে
কেন বসে আছিস বল না ধন কি হয়েছে এমন করে বসে আছে বল না প্রিয়া কি হয়েছে মরমে মরিয়া কেন মরমে মরিয়া আছে হরি মরমে মরিয়া আছে কেন মরমে মরিয়া আছে হরি বল। তো যে লীলা আজকের পদাবলী আস্বাদন করলাম প্রথমেই বিষ্ণুপ্রিয়ার বিবাহ, তো সেই লীলার পরিপ্রেক্ষিতে আজকের বিষ্ণুপ্রিয়া মা আমার তিনি বসে আছেন অঝর নয়নে কাঁদছেন, দূর দিগন্তের দিকে মা তাকিয়ে বিষ্ণুপ্রিয়া আমার কাছে মা আমার কি করেছেন, বিষ্ণুপ্রিয়ার মা তিনি এসেছেন মেয়ের কাছে এসে বসে বলছে, হ্যাঁ রে মা কি হয়েছে তোর, এমন করে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে তোর, সকাল থেকে কোনো কথা বলছিস না, বললো মা কি হয়েছে। এই জগতের সংসারে যদি কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সে হলো আমার মা। জগতে সবাই চলে যাবে আপনজন, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থের ভালোবাসা কেউ বাবা বাসবে না, সে আমার হোক আর আপনার হোক। তা কাঞ্চনার মা তিনি যখন বলছে, কাঞ্চনা কি হয়েছে, এমন করে বসে আছিস আমায় বল। মেয়ে যখন কথা বলছে না, পিতাকে ডেকেছে সনাতন মিশ্র। সনাতন মিশ্র বলছে, মাকে বলিসনি ভালো কথা, কিন্তু আমাকে তো বল, আমি তোর পিতা, আমাকে বলবি না মা, কি হয়েছে তো, এমন মলিন বদন, আমাকে বল না মা কি হয়েছে। পিতা মিশ্র যখন জিজ্ঞাসা করছে, কথাই উত্তর দিচ্ছে না, ডাক করালেন, কে প্রিয় সখী কাঞ্চনা, 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 একবার দেখে যা, একবার দেখে যা আমার বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে, একবার তুই দেখে যা। ছোট্ট ছোট্ট কাঞ্চনা এসেছে, আর কাঞ্চনা এসেই বাবা হতস্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেছে। কেন? ওই বিষ্ণুপ্রিয়ার রূপ দেখে। মলিন বদন, দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে দুটি নয়ন। আস্তে আস্তে এসে হাতটা সখীর চেপে ধরে বলছে, সখী, এই সখী কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, তুই এমন করে কেন বসে আছিস বল রে প্রিয়া তোর কিসের ব্যথা, ও তুই এমন করে কেন বসে আছিস, বল রে প্রিয়া তোর কিসের ব্যথা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কার লাগি তুই কাঁদিছিস রে, বল রে প্রিয়া তোর কি হয়েছে, ও তুই কার লাগি মনে বসে আছিস, বলে না প্রিয়া কি হয়েছে কিসের ব্যথা, ও তোর কিসের ব্যথা কিসের ব্যথা, ও তোর কিসের ব্যথা এমন করে তুই বসে আছিস, বল না প্রিয়া কিসের ব্যথা, অমন করে বসে আছি বললা প্রিয়া তোর কিসের ব্যথা প্রিয়া কি হয়েছে, এমন করে তুই বসে আছিস মলিন বদন করে, বল কি হয়েছে। এমন করে বসে আছিস যেন আজকে তোর ওই বদন দেখে আমার সেই দাপরে রাধারানীর কথা মনে পড়ে গেছে, যে রাধারানী যেমন কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণের বদন না দেখে যেমন সে বসেছে, আজকে তুই ঠিক তেমন ভাবে বসে আছিস যেন কতদিনই তোর কৃষ্ণ হারা হয়েছিস, কৃষ্ণ বদন দেখিস। আজকের সেই দাপরে ললিতা বিশাখা রাধারানীকে বলছে, রাধে কি হয়েছে তোর, কিসের ব্যথা, কিসের কষ্ট, আজকে তুই মলিন বদন করে এমন করে যমুনার তীরে বসে আছিস, বল তোর কি হয়েছে। আর যেই না বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গেই সখী ললিতা বিশাখা ওই রাধারানীর উদ্দেশ্য করে বলে উঠলেন, সদাই ধেওয়ানে চাহে মেঘ পানে, সদাই ধেয়ানে চাইবে গোপানে, সদাই ধেওয়ানে চাহে মেঘ পানে, সদাই ধেয়ানে চাইবে গোপানে, না চলে নয়ন তারা,
সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়নের তারা বিরতি আহারে আমার রাধে বিরতি আহারে রাঙা বসন পরে যেমতি যোগিনী পারা ও গো বিরতি আহারে রাঙা বসন পরে জীবতি যোগিনী পারা বিরতি আহারে রাঙা বসন পরে যেমতি যোগিনী পারা ওরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুই এমন করে কেন বসে আছিস বল না রাধে কি হয়েছে এমন করে কেন বসে আছি বল না তোর কি হয়েছে কিসের ব্যথা কিসের ব্যথা কিসের ব্যথা কিসের ব্যথা কারে লাগিয়ে এমন কাঁদেছি রে বল না সখী কিসের ব্যথা কার লাগি তোর এমন আছে বল না তোর কিসের ব্যথা আজকে তোকে দেখে মনে হচ্ছে সেই দাপরে রাধারানী যেমন তার গোবিন্দকে না দেখে অপরূপ দৃষ্টিতে কাঁদছে দূর দিগন্তের দিকে তাকে আজকে তোর সেই দশা হয়েছে রে হ্যারি প্রিয়া আজকে তোর সেই দশা হয়েছে কি হয়েছে তুই আমায় বল আমি তো তোর মরমীয় সখী আমি তোর সখী কাঞ্চন আমাকে বলবি না কাকে বলবি বল কি হয়েছে বল আমাকে বল তুই তোর কি ব্যথা তুই কেন আজকের কাঁদছিস কি হয়েছে তোর আমাকে তুই বল আমাকে যদি না বলিস তাহলে আমি বুঝবো কি করে যে তোর কি হয়েছে বারবার করে কাঞ্চনা জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে রাধে রাধে তোকে তুই আমায় বল আমি তোর মরমিয়া সখী আমাকে যদি না বলিস আমি কেমন করে বুঝবো বল তোর কি মনের ব্যথা কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলছে সখী রে যদি আমার মনের ব্যথা জানতে চাস যদি একটি বার আমার কথাটা তুই মন দিয়ে শুনিস তাহলে তোর কাছেই বলবো সখী আয় আমার কাছে আয় আমি তোর কাছে আমার মনের দুঃখ বলবো সখীকে জড়িয়ে ধরে কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে শোন কাঞ্চনা একটি সোনার কমল সুরধনির জালে একটি সোনার কমল সখী কাঞ্চনা রে ওরে সখী রে একটি সোনার কমল সুরধনির জলে সোনার কমল সুরধনির জলে ভাসিয়া ভাসিয়া যায় গো
ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনির জলে ভাসিয়া ভাসিয়া যায় গো, ভাসিয়া ভাসিয়া যায়। ও সে ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে। ঝলমল 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 করে। ওই সোনার কমল সুরধনির ঝলমল 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 করে। ওই সোনার কমল সুরধনির ঝলমল 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 করে। সে ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। ও সে ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। হ্যারি এই কি বলিস? সোনার কমল কোনোদিনও হয় আমা? সোনার কমল কোনোদিনও হয়? সোনার কমল হয়? হ্যাঁ, সোনার কমল কোনোদিনও দেখেছো? হ্যাঁ, সোনার কখনো পদ্ম ফুল হয়? হয় না। তা আজকে সোনার কমল দেখেছিস, তুই বলছিস হ্যারি সোনার কমল কোনোদিনও হয়? হ্যারি তুই বলছিস সোনার কমল সুরধনির জলে দেখেছিস, তুই হয়তো ভুল দেখেছিস। দেখ কোথা থেকে, গঙ্গা থেকে বাসি মরা কোথাও ভেসে এসেছে, তাই তুই সোনার। দূর, আমার চোখ কি এতটাই খারাপ হবে সখী? তুই বল যে আমি সোনার কমলটাকে ভুল চিনবো? আমি দেখলাম ওটা সোনার কমল। এই সোনার কমল যদি হবে, সোনা কখনো জলে ভাসে? হ্যাঁ গো মা, সোনা ভাসে? সোনা পড়ে? সোনা পড়ে? পড়ে না, তাই না মা? আচ্ছা, সোনা যদি নাই পড়লো তাহলে রাবণের কেন হচ্ছে সোনার লঙ্কা পুড়ে গেল? সোনা যদি নাই পড়লো তাহলে রাবণের সোনার লঙ্কা ছিল তো, তাহলে সোনার লঙ্কা কেন পুড়ে গেল? রাধে রাধে, হরি বল। বলে তো আমরা জানি হনুমান লাজে করে আগুন দিয়ে দিয়েছিল তাই পুড়ে গেছিল, তাই না মা? হরি বল হরি বল, রাধে রাধে। হনুমান লেজে করে আগুন দিয়েছিল তাই সোনার লঙ্কা পুড়ে গেছে। কিন্তু বাবা, হনুমান যে লেজে করে আগুন দিল, সোনার লঙ্কা পুড়ে গেল, তা সোনার লঙ্কাটা পুড়লো কেন? সোনা তো পড়ে না, তাহলে লঙ্কা পুড়লো কেন? বলে বিরহ। বিরহ, বিরহের আগুনে পুড়েছে বাবা। সীতামায়ের যে চোখের জল, সীতামায়ের যে বিরহের কান্না, সেই সীতামায়ের চোখের জল বিরহের কান্নায় রাবণের সোনার লঙ্কা ধ্বংস হয়ে গেছিল বাবা। হরি বল। আপনার মনে, আপনার ঘরে আগুন লেগেছে, সেই আগুন আপনি নেভাতে পারবেন কি করে? বালতি করে জল দিয়ে। কিন্তু আপনার মন ঘরে যদি একবার আগুন লেগে যায় কারোর প্রতি, সেটা কি বালতির জল দিয়ে নেভে মা? কখনো নেভে না, তাই না? মন ঘরে যদি একবার আগুন লেগে যায়, সেই আগুন কখনো বালতির জল দিয়ে নেভে না, নেভে না গো। তাহলে সেই আগুনে কখন নেবে? যখন সেই ব্যক্তি প্রতিশোধ নেবে, তখনই না নেবে। তাহলে রাবণের বাবা লঙ্কা পুড়ে গেল সোনার, সেটা তো সীতামায়ের বিরহের আগুনে পুড়ে গেল। হরি বল। কিন্তু বাবা বলুন তো, রাবণের, হরি বল, রাধে রাধে, যে রাবণ এত পরমায়ু ছিল, এত কিছু ছিল তার মধ্যে আয়ত্ত, সেই রাবণ তাড়াতাড়ি অকালে বিদায় নিল। কারণটা কি? হ্যাঁ, আরেকটু জোরে হরি বল হরি বল। কারণটা কি? দুটি কারণ। এক, সীতামায়ের চুলের মুঠি ধরা, আর একটা হলো কি, শিব ঠাকুরকে টেনে তুলেছিলেন। এই মন্দিরটি আপনারা দেখবেন ধানবাদ বর্ডার, ঝাড়খণ্ড ধানবাদ বর্ডার, ওখানে যাবেন, দেখবেন ওখানে মন্দিরটি করা আছে। হরি বল। তা কেন তুলেছিলেন রাবণের? হরি বল, রাধে রাধে। শক্তি তো প্রচুর ছিল বাবা। রাবণের এমন শক্তি ছিল না তা নয় যে তিনি কিছু করতে পারবেন না, কিন্তু সেই রাবণ
দুটো কারণ, জীবনে দুটো ভুল করলো। এক সীতামায়ের চুলের মুঠি ধরলো, আর এক ভোলানাথকে শিব ঠাকুরকে মাটির তলা থেকে টেনে তুললো সপ্ত পাতাল ভেদ করে। রাধে রাধে। জীবনে পুরুষ মানুষ দুটো জিনিসের জন্য ক্ষয় হয়। অনেকে এখনো দেখবেন যেমন নারীরা পুরুষের প্রতি এখন অত্যাচার করে, অনেকে আছে, আবার অনেক জায়গায় দেখবেন এখনো হয় পুরুষরাও নারীদের প্রতি অত্যাচার করে। দেখবেন চুলের মুঠি ধরে মারধর করে, হ্যাঁ, অনেক নির্যাতন করে। কিন্তু সবসময় জানবেন ঘরে লক্ষ্মী তখনই থাকবে যখন আপনি ঘরের লক্ষ্মীকে সম্মান করবেন। আপনার ঘরের লক্ষ্মীকে আপনি সম্মান করছেন না তো ও লক্ষ্মী থাকবে কি করে মা ঘরে? হরি বল। তাহলে চুলের মুঠি ধরার কারণ, কোন পুরুষ যদি চুলের মুঠি ধরে কোনো নারীর, বলছে তার 5 বছর পরমায়ু কমে যায়। এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র বলছে। তাহলে রাবণের জীবনে তো দুটো ভুল, এক সীতামায়ের চুলের মুঠি ধরার কারণ, আর এক হলো সপ্ত পাতাল ভেদ করে ভোলানাথকে টেনে তুলেছিলেন বাবা। তার কাহিনী যদি জানতে যাই আমাদের একটু যেতে হবে, যখন বাবা ওই রাবণের সঙ্গে রামের যুদ্ধ হবে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হবে, আর ঠিক ওই যুদ্ধের সময় বাবা কি করেছে না, রাবণ রামের সঙ্গে যখন যুদ্ধ করছে, আর ওই যুদ্ধে হেরে গিয়ে রাবণ কি করেছে বাবা, চোখ মুখ লাল বাবা, ঘামতে ঘামতে এসেছে কোথায়? গুরুর কাছে। শিক্ষা গুরুকে আর দীক্ষা গুরুকে রাবণের বলুন তো মায়েরা একটু, আপনারা তো জানেন আমার থেকে ভালো, কারণ আপনারা কীর্তন শোনেন, আপনারা ভালো জানবেন। বাবা ঠাকুর বলুন তো রাবণের শিক্ষা গুরুকে আর দীক্ষা গুরুকে। রাধে রাধে। রাবণের শিক্ষা গুরুকে, রাবণের শিক্ষা গুরু হলো রাধে, একটু আস্তে মায়েরা কথা বলবেন না। দীক্ষা গুরু হলো ভোলানাথ, আর শিক্ষা গুরু কে বলুন তোমার? গুরু শুক্লাচার্য। রাধে রাধে। তাহলে কি গুরু শুক্লাচার্য কি শিক্ষা গুরু, আর দীক্ষা গুরুকে ভোলানাথ। এইবার প্রথমে কার কাছে এসেছে? যে শিক্ষা দেয় তার কাছে এসেছে, গুরু শুক্লাচার্যের কাছে এসেছে। এসেই বলে উঠলেন রাবণ, গুরুদেব 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 কোথায় আপনি? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। এখন গুরু শুক্লাচার্য বাবা রাবণের হুঙ্কার শুনে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। এসে দেখছে রাবণের চোখ মুখ লাল হয়ে আছে, আর যেই না চোখ মুখ লাল হয়ে আছে সঙ্গে সঙ্গেই বলে উঠল যে গুরু শুক্লাচার্য, রাবণ কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ লাল এমন করে আছো তুমি? এখন রাবণ বলছে, গুরুদেব আমার চোখ মুখ লাল তার একটাই কারণ, আমি বারবার রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু আমি রামের কাছে হেরে যাচ্ছি। তা আমি রামের কাছে জিতবো এমন কোন পরামর্শ দিন। বলে তুমি রামের কাছে জিতবে এমন পরামর্শ দিতে হবে। বলে হ্যাঁ। তা বলছে বেশ, তোমাকে আমি পরামর্শ দিলাম কি না, তুমি এই মুহূর্তে তোমার যে দীক্ষা গুরু ভোলানাথ, তুমি তার কাছে দাও। ওই ভোলানাথকে যদি তোমার লঙ্কায় নিয়ে যেতে পারো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি জিতে যাবে, আর ওই রাম হেরে যাবে। এইবার রাবণ কি করেছে, তাড়াতাড়ি করে এসেছে, এসেই পড়েছে কার চরণে না, ওই ভোলানাথের চরণে। গুরুদেব, আর যেই গুরুদেব গুরুদেব বলে আচারে খেয়ে পড়েছে, আচারে খেয়ে পড়ে বলে উঠলেন, হে গুরু কল্পতরু করো হে নিশান। হরে 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 বল। ও গো গুরুদেব গো, ও গো গুরুদেব, ও হে গুরু কল্পতরু করো নিশান। ও হে গুরু কল্পতরু করো হে নিশান। অধিষ্ঠান করো প্রভু পুরেতে আমায়, অধিষ্ঠান কর প্রভু পুরেতে জামা, অধিষ্ঠান করো প্রভু পুরেতে আমায়। অধিষ্ঠান কর প্রভু পুরেতে জামা। এই যে 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 ও রাবণ, কি হয়েছে তোমার? মুখটা এমন ছলছল করছে, কি হয়েছে, কি ব্যাপার? রাবণ বলছে, গুরুদেব আমি এখন মাথা টাথা কাজ করছে না, ঠিক এই মুহূর্তে আমার বাড়িতে চলুন। আরে তোমার বাড়িতে তো আমি যাব,
তোমার বাড়িতে যাব, কিন্তু কি জন্য? বলে ও এত প্রশ্ন করলে হয়? আরে বাবা, গুরু শিষ্যের বাড়িতে যাবে, এটাতে প্রশ্ন করার কি আছে? সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, গুরু গুরু শিষ্যের বাড়িতে যাবে, এটা শিষ্যের এত প্রশ্ন করার কি আছে? সঙ্গে সঙ্গে তখন বলে উঠলেন যে শোনো, আমি তোমার বাড়িতে যাব বাবা, আমি তো বলিনি যাব না, কিন্তু কি কারণে যাব সেটা তো আমায় জানতে হবে। ভোলানাথ চোখ বন্ধ করে কি করেছে, ধ্যান করেছে, আর ধ্যান করে জানতে পারলেন যে আমি যদি রাবণের বাড়িতে যাই তাহলে রাবণ জিতে যাবে, আমার প্রভু যুদ্ধে হেরে যাবে, তাহলে আমাকে রাবণের বাড়ি যাওয়া চলবে না। তাহলে কি করতে হবে? বলছে শোনা ও রাবণ, আমি তোমার বাড়িতে বাবা যাব, আমি গুরুদেব, তুমি শিষ্য নিয়ে যখন যেতে এসেছো আমি যাব, কিন্তু শোনো আমি তো বাবা হেঁটে যাব না, ষাঁড়ের পিঠেও যাব না। বলে কিসে যাবে? কিসে যাবেন তাহলে আপনি বলুন। বলে বাবা সেটা তো আমি জানি না কিসে যাব। তখন রাবণ বলছে যে ঠিক আছে গুরুদেব, আপনি ষাঁড়ের পিঠেও যেতে হবে না, আপনাকে হেঁটেও যেতে হবে না, আমি আপনাকে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কা প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, নৌকায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কা প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। আর যেই না বলেছে যে বাবা তোমাকে হেঁটে যেতে হবে না গুরুদেব, আপনাকে ষাঁড়ের পিঠে যেতে হবে না, কাঁধ আছে আমার, কাঁধে নিয়েই আপনাকে চলে যাব। রাবণ তো আর শক্তিশালী। এখন যেই না বাবা এই কথা বলেছে, এদিকে বাবা ভগবানের কাছে এসেছে দুইজন সাক্ষীদার, কি না রাবণের বাড়িতে তারা কাজ করে। এক হলো কে না পবনদেব, আর একজন হলো ইন্দ্রদেব, বরুণদেব। হরে কৃষ্ণ। তাহলে পবনদেব আর বরুণদেব, পবনের কাজ কি মা? আমা হরে কৃষ্ণ, পবনের কাজ কি? পবন কি করে? হাওয়া বাতাস কাজ, তাই তো। আর বরুণদেবের কাজ কি? জল সাপ্লাই দেওয়া। তা দুইজন এসেছে ভগবানের কাছে, এসে বলছে প্রভু আমাদেরকে বাঁচান। বলে কেন? বলে ওই রাবণ বেটা, ওর জ্বালায় আমরা একটুও থাকতে পারছি না। বলে কেন? বলে 24 ঘন্টা ওর বাড়িতে আমরা ডিউটি দিই, ওয়াটার সাপ্লাই দিয়ে যাচ্ছি 24 ঘন্টা। আবার একজন বলছে আমি এসি নিয়ে বসে আছি সব সময় ওকে দেওয়ার জন্য। তা ওর ভয়ে তো আমরা বেরো হতে পারছি না, কি করা যায় বলুন? আরে বাবা, কেউ যদি কারখানায় চাকরি করে সে একদিন হলেও ছুটি পায়, আর আমাদের 24 ঘন্টা বিনা বেতনে ডিউটি দিতে হয়। এর বলুন কারণটা কি? আর যেই এরপর কি হবে, সঙ্গে সঙ্গেই বলছো তোমরা চিন্তা করো না, শোনো আমার কথা। বলে শোনো বরুণদেব, তুমি জল হয়ে রাবণের পেটে প্রবেশ করবে, আর পবনদেবকে বলেছে তুমি ব্রাহ্মণ সেজে এই রাস্তায় গাছের নিচে দাঁড়াবে, যে রাস্তায় রাবণ যাবে। বলে বেশ তাই হবে। এদিকে যেই ভগবান বলে দিয়েছে, আর এদিকে ভোলানাথ কি করেছে দেখুন। ভোলানাথ এখন রাবণের ঘাড়ে চেপে বসেছে কাঁধে, আর রাবণ কি করেছে, ভোলানাথকে কাঁধে নিয়ে এইবার নাচতে নাচতে যাচ্ছে, আর বদনে ভোলানাথ একটাই নাম বলছে, কি বলুন তো? বম বম বাবাম বাবা, বম 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 বম, হলুদ ধরে বম 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 বম। এ বম 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 বম। ভোলে বাবা, ভোলে বাবা, বম 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 বম। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? ঘটনা কি? হালবে কোথায়? বম 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 বম। বাবা যাচ্ছে কেমন করে? বম 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 বাবাম ভোলে, বম 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 বাবাম ভোলে, বাবা চলে হেলে দুলে। হরি বল। বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। বম 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 বাবাম ভোলে, ও বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। বম বম বাবাম বাবাম, বম বম বাবাম বাবাম, বম বম বাবাম বাবাম, বম বম বাবাম বাবাম, আরে কি হলো, কি কি হলো? জল জল
আর দূর বাবা আমার কি হবে? মরণ। আরে আমার কিছু হয়নি, ট্যাঙ্কি যদি লোড হয়ে যায় সেটা কি আর রাবণের দোষ? কাজ আরম্ভ হয়ে গেছে। কি কাজ? বরুণ দেব এসে রাবণের পেটের মধ্যে প্রবেশ করেছে। এখন বলুন তো মা, যেই না বরুণ রাবণের পেটের মধ্যে সে প্রবেশ করেছে, ট্যাঙ্কি লোড হয়ে গেছে। এইবারে কি করেছে রাবণ? তো বাবা চিন্তা করছে যে আমি সারাদিন জল খাইনি, এখন পেটটা কি করে লোড হলো, এটাই রাবণ চিন্তা করছে। হঠাৎ করে কি করেছে এখন দেখুন মা, ঠিক সেই সময় ওই রাবণ তাড়াতাড়ি করে বাবা যেতে 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 মনে মনে চিন্তা করছে, যদি এখন আমি ট্যাঙ্কি খালি না করি তাহলে কিডনির সমস্যা, অনেক রকম শরীরের সমস্যা দেখা দিতে পারে। তাহলে এক কাজ করা যায়। যেতে যেতে দেখলেন কি গাছের নিচে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। ও ব্রাহ্মণ ঠাকুর, আরে আপনাকে বলছি, এদিকে শুনুন না, আরে আপনাকে এদিকে আসুন। আর যেই না বলেছে, বলছে কি হয়েছে? তখন বলছে যে একটু ধরুন না আমার গুরুদেবকে। বলছে আরে বাবা তোমার ওই ভারী গুরুদেব আমি ধরতে পারি? আরে বাবা একটুখানি ধরুন না, আমি যাবো আর আসবো। কোথায়? না আমি যাবো একটুখানি প্রসবে। বেশ, তবে শোনো 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিটের যদি অমর হয়েছে আমি কিন্তু আর তোমার গুরুদেবকে ধরতে পারবো না। এখন ব্রাহ্মণ ঠাকুর কি করেছে? ভোলানাথকে কাঁধে বসিয়ে যখন বাবা দাঁড়িয়ে আছে আর রাবণ গিয়েছে প্রসবে, কিভাবে রাজনীতি হচ্ছে দেখুন। 1 মিনিট যাই, 2 মিনিট যাই, 3 মিনিট যাই, 4 মিনিট যাই, 5 মিনিট যেই ওভার হয়ে গেছে রাবণের প্রসব শেষ। ছুটতে ছুটতে এসেছে, যেই এসেছে দেখছে 5 মিনিট ওভার। আর ওই ব্রাহ্মণ ঠাকুর কি করেছে দেখুন, এখন ভোলানাথকে মাটিতে রেখে যেই না বা চলে গিয়েছে, এদিকে ভোলানাথ তো সপ্ত পাতাল ভেদ করে নিচে প্রবেশ করেছে। রাবণ রেগে গিয়ে মনে মনে ভাবলেন, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় স্পর্ধা, তুমি রাবণের হাত দিয়ে বেরিয়ে যাবে, রাবণের হাত থেকে পার পেয়ে যাবে, এটা তো হয় না। রাবণ কি করেছে? রেগে গিয়ে মা ওই সপ্ত পাতাল ভেদ করে ব্রাহ্মণকে টেনে তুলেছে। ভোলানাথকে যেই না বাবা টেনে তুলেছে সপ্ত পাতাল ভেদ করে, ওখানেই বাবা রাবণের অর্ধেকটা সময় শেষ হয়ে গেল। তাহলে অর্ধেকটা গেল মানে অর্ধেকটা শক্তি গেল সীতা মায়ের চুলের মুঠি ধরাতে, আর অর্ধেকটা গেল কিসে? না ভোলানাথকে টেনে তুললেন। সেই কারণে রাধে রাধে হরি বল। তাহলে বাবা মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীর সঙ্গে যদি আপনি না ব্যবহার ভালো রাখেন, তাহলে সেই ঘরে কিন্তু সাক্ষাৎ লক্ষ্মীর বসবাস থাকে না বাবা। নারী যদি পারে সংসার সুন্দর করে, আবার নারী যদি পারে সংসারটাকেই তছনছ করতে পারে, সব নারীর হাতে। ওই জন্য একটা গান আছে না বাবা,